ছোট পর্দার বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস এই শো এর ওটিটি ভার্সন পা রাখতে চলেছে তৃতীয় সিজনে। শো শুরুর আগেই দর্শকদের খারাপ সংবাদ। জানা গেছে বিগ বস ওটিটি সিজন 3-তে হোস্ট হিসেবে দেখা যাবে না সালমান খানকে। বলিউড হাঙ্গামা জানিয়েছে সালমান তার পরবর্তী ছবির শুটিংয়ের জন্য বিতর্কিত এই রিয়েলিটি শোতে থাকতে পারবেন না। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে সালমান খানের পরিবর্তে অভিনেতা অনিল কাপুর এই সিজন হোস্ট করতে চলেছেন। এই মুহূর্তে বলিউড ভাইজান দক্ষিণী নির্মাতা AR মুরুগাদোস পরিচালিত সিকান্দার ছবির জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। বিগ বস ওটিটি হোস্টিং দায়িত্ব না নেওয়ার এটা একটা কারণ। সালমান চলতি বছরের জুনে সিকান্দার ছবির শুটিং শুরু করবেন। বিগ বস শো এর নির্মাতারা হোস্ট পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। 22 মে জিও সিনেমা তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শো এর সম্প্রচার হওয়ার কথা বলেছে। সেখানে জানা যায় বিগ বস ওটিটি আগামী জুন মাসে আসবে। প্রচার শেষ হয় একটি ভয়েস ওভার দিয়ে, যেখানে শোনা যায় এই সিজন হবে একদম ঝাক্কাস। ঝাক্কাস শব্দটি অনিল কাপুরের সঙ্গে যুক্ত। জনপ্রিয় এই রিয়েলিটি শো এর ওটিটি ভার্সনের প্রথম সিজনটি ভুটে সম্প্রচারিত হয়, যার পরিচালনা করেছিলেন করণ জোহর। বিগ বস ওটিটি সিজন 2 করণের পরিবর্তে হোস্ট করেন সালমান খান। 2021 সালে প্রথম সিজনের বিজয়ী ছিলেন দিব্যা আগারওয়াল। 2023 সালে দ্বিতীয় সিজনে বিজয়ী ছিলেন এলবিশ যাদব। এই মুহূর্তে বিগ বস ওটিটি 3 এর সঠিক প্রিমিয়ারের তারিখ এখনও বের হয়নি। এদিকে সালমান খানের বাড়িতে সম্প্রতি গুলি চলার ঘটনায় গ্রেপ্তার করা হয় 3 অভিযুক্তকে। এর মধ্যে জেলে থাকাকালীন আত্মহত্যা করেন এক অভিযুক্ত অনুজ থাপান। এ ঘটনায় ওই যুবকের মা পাল্টা আদালতে পিটিশন দাখিল করেন সিবিআই তদন্ত চেয়ে। তবে 22 মে মুম্বাই হাইকোর্টের কাছে অনুজ থাপানের মায়ের দাখিল করা পিটিশন থেকে নিজের নাম তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। সালমানের পক্ষে আইনজীবী আবাদ পণ্ডা জানান, অভিনেতা নিজেই এখানে হামলার শিকার, তার বাড়িতে হামলা চালানো হয়। সালমান নিজেও জানেন না এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে আর কাদের গ্রেপ্তার করা হয়েছে, তাই ওই পিটিশনের সঙ্গে সালমান খানের নাম জুড়লে ভুল বার্তা দেওয়া হবে। অন্যদিকে ঐশ্বরিয়া রায়কে নিয়ে বিবেক ওবেরয়ের সঙ্গে সালমানের দ্বন্দ্ব নিয়ে মুখ খুলেছেন ভাইজানের বাবা সেলিম খান। তিনি জানান, আবেগ যেখানে আছে সেখানে যুক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না। অনেক বছর পর তারা বুঝতে পারবে যে বোকার মতো একটা বিষয় নিয়ে ঝগড়া করেছে, যাকে নিয়ে সমস্যা তাকে অন্য কেউ নিয়ে চলে গেছে, আর তারা যেখানে ছিল সেখানেই থেকে গেল। নিউজ ডেস্ক, দেশ টিভি।